শূন্য থেকে শুরু করে যিনি হয়ে উঠেছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, আর এবার তার গল্প ছড়িয়ে পড়ল এশিয়াতেও। ক্রিশ্চিয়ানো রোনালদো, আপনাকে স্বাগতম হংকংয়ে, যেখানে এশিয়ার প্রথম ক্রিশ্চিয়ানো রোনালদো মিউজিয়াম আনুষ্ঠানিকভাবে খুলে গেছে। আর এটা শুধু একটা জাদুঘর না, এটা একটা স্বপ্ন, অধ্যবসায় আর মহানতার উৎসব। তার 5টি ব্যালন ডি'র ট্রফি, স্বাক্ষর করা রিয়াল মাদ্রিদের জার্সি, সোনালি বুট, এমনকি মাদেইরায় থাকা তার শৈশবের ছোট্ট ঘরের প্রতিরূপ, সবকিছুই এখানে আছে। যেন তার জীবনযাত্রার সাথে আপনি একেবারে মুখোমুখি। ছোট্ট সেই ঘরটা যেখান থেকে স্বপ্ন শুরু, সেটাও রিক্রিয়েট করা হয়েছে। এটা খুবই ব্যক্তিগত, আবেগময় এবং অনুপ্রেরণামূলক। আপনি হাঁটবেন তার কিংবদন্তি মুহূর্তগুলোর মধ্য দিয়ে। স্পোর্টিং লিসবনে প্রথম গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রফি জয়, রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপ দখল, জুভেন্টাসের রেকর্ড ভাঙা। রোনালদোর টিমের থমাস ফ্রোয়েস বলেছেন, এটা কেবল একটা মিউজিয়াম নয়, এটা একটা সাংস্কৃতিক গন্তব্য। এটা রোনালদোর মানসিকতা, অধ্যবসায় এবং কখনো হাল না ছাড়ার গল্প। টাইমস স্কয়ার মলের 7ম তলায় রয়েছে এশিয়ার প্রথম CR7 লাইভ স্টোর। পোশাক, হোম ডেকোর, পারফিউম সবই রোনালদোর নিজ হাতে নির্বাচিত। আর ঠিক পাশেই একটি ঘরোয়া পর্তুগিজ ক্যাফে, যেখানে পরিবেশন করা হচ্ছে হাতে বানানো পেস্ট্রি আর কফি। এছাড়াও আছে ফুটবল সিমুলেটর, কেরিয়ার ডকুমেন্টারি এবং লাইভ টক। মূল লক্ষ্য চীন, জাপান, কোরিয়া, এমনকি আরো বহু দেশের ভক্তদের কাছে পৌঁছানো। এখন রোনালদোর এই মিউজিয়াম যেন হংকংয়ের জন্য একটা বড় সুযোগ, এশিয়ার ফুটবল প্রেমীদের হৃদয়ে আবার জায়গা করে নেওয়ার। এটা শুধু CR7 মেমোরেবিলিয়া নয়, এটা একটা প্রতীক, এক বার্তা, একটি লেগেসি, যা গড়ে উঠেছে শ্রম, বিশ্বাস আর সীমাহীন স্বপ্নের উপর। আপনারা কি ভাবেন রোনালদোর গল্প এশিয়ায় এসে পৌঁছানো নিয়ে? সুযোগ পেলে কি আপনিও যাবেন এই CR7 মিউজিয়ামে? আপনার উত্তর নিচের কমেন্ট সেকশনে লিখে জানান।